আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি, খুবই সুন্দর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে স্ক্রোচেড গ্র্যানি স্কোয়ার বানিয়েছি। এর জন্য আমি এখানে 4 প্লাই উল আর 3.5 mm ক্রোশেট হুক ব্যবহার করেছি এই গ্র্যানি স্কোয়ারগুলো তৈরি করার জন্য। আমি এখানে 2 কালারের উল ইয়ার্ন ব্যবহার করেছি। আমি টোটাল এখানে গ্র্যানি স্কোয়ার 8টা পিস বানিয়েছি। তো এই গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করে আসতে পারেন। তো পিসগুলো আমি ঠিক এইভাবে একটার সাথে একটা জয়েন্ট করব। টোটাল 8টা পিস আছে এখানে। এরকমভাবে জয়েন্ট করব। তো কিভাবে জয়েন্ট করব দেখে নিন। প্রথমে দুটো পিস আমি গ্রিন কালারের ইয়ার্নটাই ব্যবহার করছি জয়েন্ট করার জন্য। আর আমি এখানে স্টিচ করব, আপনারা চাইলে ক্রোচেট হুক দিয়েও করতে পারেন। কর্নার থেকে জয়েন্ট করছি। দেখুন দুপাশের দুটো পার্টের গ্র্যানি স্কোয়ারের দুটো পার্টের যে চেন আছে, দেখুন এদিকে যে চেনগুলো রয়েছে, দুটো পার্টের দুটো চেন তুলে স্টিচ করতে হবে। যারা বিগিনার্স তারা ইজিলি এই প্রজেক্টটা তৈরি করতে পারেন। এইভাবে দুটো পার্টকে জয়েন্ট করতে হবে, দেখুন স্টিচ করে। তো আমি করে দেখাচ্ছি। দেখুন আমি জয়েন্ট করে নিয়েছি দুটো পিস। তো বাকি যে আরও দুটো পিস আছে, একই রকমভাবে একই প্রসেসে আমি জয়েন্ট করে দেখাচ্ছি। দেখুন আমি প্রত্যেকটা স্কোয়ার জয়েন্ট করে নিয়েছি। এখন এখান থেকে এই পার্টটাও জয়েন্ট করে নেব। দেখুন আমি আরও একটা পার্ট এইভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। এখন এই পার্টটাও ঠিক এইভাবে জয়েন্ট দেব। জয়েন্ট দিয়ে দেখাচ্ছি। দেখুন তো আমি এই পার্টটা পুরো জয়েন্ট করে নিয়েছি। এখন হচ্ছে এইভাবে রেখে এখান থেকে এই পার্টটাকে জয়েন্ট করব। তো আমি এই পার্টটা জয়েন্ট করে দেখাচ্ছি সেম প্রসেসে। দেখুন আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এখন এটাকে ধরে সেম ওয়েতে স্টিচ করব। এটা পুরোটা স্টিচ করে দেব। ধরে এটা পুরোটা স্টিচ করব। দেখুন আমি এটা পুরোটা জয়েন্ট করে নিয়েছি। এখন এই পার্টটাকে এখান থেকে জয়েন্ট করব এই পর্যন্ত, আর এই পার্টটাকে ধরে এভাবে এখান থেকে জয়েন্ট করব। তো আমি এইভাবে পুরোটা দুটো সাইড জয়েন্ট করে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা। দেখুন তো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আমি জয়েন্ট করে নিয়েছি এটাকে। এখন এখান থেকে একটা বর্ডার দেব, সিঙ্গেল ক্রোশেটের প্রথমে একটা বর্ডার দেব। এটা স্লিপ নট করে কর্নার স্পেস থেকে এটাকে জয়েন্ট করলাম। করে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব।
প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে এরকম রাউন্ড করে সিঙ্গেল ক্রোশেট করে দেখাচ্ছি এই পর্যন্ত। দেখুন পুরোটা আমি সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড এই পর্যন্ত করে নিয়েছি। এখন ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম এই স্টিচটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করব, করে এখান থেকে চেইন 3 1 2 3 চেইন 3, নেক্সট স্টিচের মধ্যে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশেট। এখান থেকে এখন প্রত্যেকটা যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আমি রাউন্ড করে এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন তো আমি পুরোটা রাউন্ড করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। ফার্স্ট যে 3 চেইন আছে এখানে একটা, ফার্স্ট যে 3টি চেইন আছে 3 নম্বর স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম চেইন 1 দিয়ে। দেখুন চেইন 1 দিয়ে ফার্স্ট যে স্টিচটা আছে ফ্রন্ট ডাবল ক্রোশেটটা, এর মধ্যে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট দেখুন ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট, নেক্সট হচ্ছে ব্যাক পোস্ট ডাবল ক্রোশেট। দেখুন এইভাবে পুরোটা যতগুলো এখানে যত ডাবল ক্রোশেট আছে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, একটা ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট, এইভাবে পুরো রাউন্ড করে এই পর্যন্ত আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি, এরকম একটা বর্ডার দিয়ে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে দেখুন এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। দেখুন দেখুন নিচে একটা রাউন্ড করব, প্রথমে একটা স্লিপ নট করে যে কোনো একটা জায়গা থেকে জয়েন্ট করব। দেখুন এখান থেকে করছি, দেখুন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন্ট দিলাম, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে দেখুন এর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশেট, এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট হবে। দেখুন এখান থেকে এরকম সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড করে এই পর্যন্ত আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা করে নিয়েছি। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেইন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। আমি নিচের দিকে দেখুন সিঙ্গেল ক্রোশেটের একটা রাউন্ড করেছি,
দেখুন গ্র্যানি স্কোয়ার দিয়ে আমি মাঙ্কি ক্যাপ বা বালক্লাভা তৈরি করেছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটা হচ্ছে 1 থেকে 2 বছরের বাচ্চাদের একদম পারফেক্ট আসবে। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।